নমস্কার, আপনাদের সবাইকে আমার পৌষ পার্বণ ব্লগে স্বাগত জানাচ্ছি। প্রথমে নারকোল, গুড় আর চিনি দিয়ে একটা পুর তৈরি করে নিচ্ছি আজকের পিঠে বানানোর জন্য। তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আধা হাঁড়ি জলের মধ্যে নুন, জলটা যখন ফুটে যাবে সেখানে সুজি ও পরিমাণ মতো আতপ চালের গুঁড়ো দিয়ে নেব। এই উৎসবটা আমরা পৌষ মাসের শেষ দিন পালন করে থাকি। গরম জলে চালের আটাটা দিয়ে গ্যাসটা অফ করে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিলাম। তারপরে সেটা ভালো করে আটাটা মেখে নিলাম। আটাটা একটু ভালোভাবে নরম করে মাখতে হবে যাতে পিঠেটা নরম হয়। প্রথমে আটার একটু গোলা নিয়ে এইভাবে গোল গোল করে নেব। ওর মধ্যে ওই যে পুরটা করেছিলাম গুড়ের, সেই পুরটা দেব, দিয়ে দুটো মুখ ভালো করে বন্ধ করে নেব। দেখুন কিভাবে করছে মাম্মি। এই পিঠেটাকে সেদ্ধ পিঠে বা পুলি পিঠে বলা হয়। আপনাদের বাড়িতে এই পিঠেটাকে কি বলা হয় দয়া করে আমার কমেন্ট সেকশনে আপনারা একটু জানাবেন। এইভাবে একটু দেখতে সুন্দর লাগে বলে একটু ডিজাইন করে নিচ্ছি পিঠের ওপর। আপনারা তো জানেন যে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, এটাও একটা পার্বণের মধ্যে পড়ে। এটা শুধু বাঙালির নয়, এটা পুরো ভারতবর্ষে নানানভাবে ও নানান নামে পালন করা হয়। যেমন মকর সংক্রান্তি, বিহু, লোরি, পোঙ্গাল, এছাড়া আরও অনেক নামে এই উৎসব সারা ভারতবর্ষে পালন করা হয়। এবার পিঠেটাকে গরম জলে জোর আঁচে সেদ্ধ করতে বসাচ্ছি। প্রায় 20 মিনিট সময় লাগে। চাপা দিয়ে সেদ্ধ করলে ভালো হয়। যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে অন্যদিকে আমরা পাটিসাপটার মিশ্রণটা মেখে নিচ্ছি। দুধের মধ্যে আমি এখানে 1 কাপ সুজি ও 2 কাপ ময়দা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আর আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি যাতে চিনিটা তাড়াতাড়ি গুলে যায়। আর আমি একটু কিছু এলাচ দিয়েছি যাতে গন্ধটা ভালো হয়। আর আধ ঘন্টা এটা মেখে রেখে দিয়েছি। এদিকে আমি বিউলির ডাল ও আতপ চালকে 5 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি, সেটা পেস্ট করে নিলাম সরু চাকলির জন্য। এখানে আমি পরিমাণ মতো নুনও দিয়ে নিয়েছি। এদিকে আমার সেদ্ধ পিঠেটা হয়ে গেছে। আপনারা সবাই বলুন যে কেমন লাগছে দেখে সেদ্ধ পিঠেটা। আজকে আমি প্রথমবার সরু চাকলি করব। তার জন্য প্রথমে লোহার তাওয়াটা ভালো করে গরম করে নিয়েছি। তার উপরে আমি তেলটাকে ব্রাশ করে দিয়েছি। চাল আর ডালটা যে পিষে রেখেছি সেটা ভালো করে ফেটিয়ে তার উপরে দিয়ে দিয়েছি। এই প্রথমবার করছি, ভয় লাগছে কেমন হবে কি জানি। ঠিকঠাকই উঠেছে, একদিকটা একটু পুড়ে গেছে। আধ ঘন্টা হয়ে গেছে। এবার পাটিসাপটাটাও বসিয়ে দিয়েছি আমি, দেখি কেমন হয়। এটাও আমি প্রথমবারই করছি। পাটিসাপটার জন্য আমি ননস্টিকের তাওয়া ব্যবহার করছি। এটা চাপা দিয়েও করছি। পাটিসাপটাটা হয়ে যাওয়ার পর মাঝখানে আমি যে পুরটা তৈরি করেছিলাম প্রথমে, সেই পুরটা দিয়ে দেব, দিয়ে এটা গোল করে ফোল্ড করে নেব। আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন যে কে কে পাটিসাপটা খেতে ভালোবাসে। আর আমার রেসিপিটা পছন্দ হলে প্লিজ ভিডিওটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর ওদিকে আমি দুধ পুলির জন্য দুধটাকে জাল দিতে বসিয়েছি। তার সঙ্গে দুধে একটু গন্ধ আসার জন্য 2-3টে এলাচও ব্যবহার করেছি। দুধটাকে ভালোভাবে ফুটে গেলে দুধের মধ্যে যে আগে আমি পুলি পিঠেগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। অর্ধেকটা দুধের মধ্যে ব্যবহার করছি আর অর্ধেকটা সেদ্ধ পিঠের জন্য ব্যবহার করেছি। পিঠেগুলো সেদ্ধ হয়ে গেলে আমি গ্যাস অফ করে একটু গুড় দিয়ে দেব। সামান্য 1 ফোঁটা নুনও ব্যবহার করেছি আমি এখানে। এরকম দেখতে হয়েছে আমার দুধ পিঠেটা। আজকে সবকটা পিঠে ভালো খেতে হয়েছে। এই দেখুন আমার ফাইনাল পিঠে।
আজকে এখানে ব্লগটা শেষ করছি, দেখা হবে পরে ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।